নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিতা। আজকে তোমাদের সাথে নিরামিষ বাঁধাকপির রেসিপি শেয়ার করব। আমি একটা আস্ত বাঁধাকপি কেটে কেটে নিয়েছি কুচি কুচি করে। আর আলু, এখন নতুন আলু, ছোট ছোট নতুন আলু ধুয়ে টুয়ে মাঝখান দিয়ে অর্ধেক করে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি আলুগুলোকে বেশ একটু ঢাকা দিয়ে ভেজে নেব। কেননা এখন নতুন আলু, ওটাকে সেদ্ধ করে নেব না। একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে ঢেকে ঢেকে ভেজে নেব। বাঁধাকপিটা খুব ভালো, একদম ঠাসা ছিল আর কচি ছিল, তাই বাঁধাকপিটা ভালো করে কুচিয়ে নিয়েছি। একদম প্লেন নিরামিষ রান্না করব, কাঁচা আদা কাঁচা লঙ্কা বাটা, সেরকম কিছু মশলাপাতি এখানে ব্যবহার করব না। দেখো আলুটা আমার ভাজা হয়ে গেছে মোটামুটি। এবার আমি নামিয়ে নেব। সেদ্ধ হয়ে গেছে, আলুটাকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি একটা আস্ত শুকনো লঙ্কা আর সাদা জিরা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা পুড়ে যাওয়ার পর আমি বাঁধাকপিটাকে ছেড়ে দেব। নিরামিষ বাঁধাকপি এইভাবে করলে খেতে খুব ভালো লাগে। তোমরা এভাবে খেয়ে দেখবে। দেখো কড়াইটা আমার প্রায় ভরে গেছে, কিন্তু একটু চাপা দেওয়ার পরেই দেখবে মজে গেছে একদম। একটু নেড়ে নুন আর হলুদ দিয়ে কপিটাকে চাপা দিয়ে দেব। এক চামচ মতো নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার চাপা দিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিট পরে আবার একটু নেড়ে দেব। দেখো কপিটা মজে গেছে, খুব কচি ছিল কপিটা। কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখো কতটুকু হয়ে গেছে। ভালো করে নেড়ে নিয়ে আর একটু চাপা দেব। মিনিট 3-4 চাপা দিয়ে রেখেছিলাম, তারপরে এবার চাপাটা তুলে নিলাম। এবার আর চাপা দেব না, এবার আমি এটাকে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে একটা আস্ত টমেটো পেস্ট করে নিয়েছি, সেই টমেটো পেস্টটা দিয়ে দিলাম। এখানে আমি যা যা মশলা ব্যবহার করব, তোমরা যদি মনে করো কপিটা সেদ্ধ হওয়ার পর আলাদা একটা কড়াইতে মশলাটাকে কষিয়ে দেবে কপিটার মধ্যে, সেটাও দিতে পারো। তা আমি আর সেটা করিনি, আমি এইভাবেই করেছি। তাতে কপিটাও ভালো আরও মজে যাবে, আর মশলাটার সাথে বেশ একটা মাখো মাখো ভাব আসবে, স্বাদটা ভালো হবে। সেই জন্য আমি এইভাবে করেছি। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু জিরা ধনের গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি, সেটা তোমাদেরকে দেখানো হয়নি, স্কিপ হয়ে গেছে। 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ আদা বাটা আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মশলাটাকে দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব বাঁধাকপিটার সাথে। এরপরে আরেকদিন আমি তোমাদের সাথে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট রেসিপি শেয়ার করব। ওটাও খেতে দারুণ লাগে, খুব স্বাদের একটি রেসিপি। দেখো মশলাটার সাথে বাঁধাকপিটা বেশ ভালোভাবে কষে যাচ্ছে, মশলাটা মিশে। এবার আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলুটাকে দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নেব। তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাতে আমার পরবর্তী ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। আর বন্ধুরা একদম লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখো টেনে গেছে, মোটামুটি আমার হয়ে গেছে। এবার আমি একটু ঘি দিয়ে নামিয়ে নেব।
খুব বেশি ঘি দেব না, সামান্য একটু ঘি দেব। এইভাবে আদা, কাঁচা লঙ্কা, একটু টমেটো পেস্ট, একটু জিরে ধনের গুঁড়ো দিয়ে নিরামিষ বাঁধাকপি বানিয়ে খেয়ে দেখো। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে এইভাবে এই রেসিপিটি। দেখো আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। মশলাটা থেকে পুরো জল টেনে গিয়ে দেখো, দেখতে পাচ্ছ তেল তেল উঠতেছে, তার মানে এটা হয়ে গেছে একদম। খেতেও খুব দারুণ হয়েছিল। সামান্য একটু ঘি দিলাম। এবার একটু নেড়ে বাঁধাকপিটাকে নামিয়ে নেব। দেখো একদম তৈরি হয়ে গেছে, খুব সুন্দরভাবে মজে গেছে বাঁধাকপিটা। গরম গরম রুটি, ভাত, পরোটা দিয়েও বাঁধাকপি ভালো লাগে। এই দেখো আমার একদম বাঁধাকপি রেসিপি তৈরি হয়ে গেছে। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। টাটা।